ত্রিকোণমিতিক কোণানুপাত এবং ত্রিকোণমিতিক অভিধান্তিক। তোমরা কি জানো যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তোমাদের সিলেবাসে আছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই যে মানগুলো থিটা মনে করো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখন এই যে বিভিন্ন যে কোণের জন্য যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার যে মানগুলো পাওয়া যায় আমরা কিভাবে মনে রাখবো? তোমরা দেখো এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এইভাবে একটা বক্স তৈরি করবে। এই বক্সটা কেন করলাম? যে আমরা গুণে গুণে যেন আমরা লিখতে পারি, এই বক্স তৈরি করবে। যদি বলা হয় যে সাইন, যদি বলে 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান এটা মনে রাখবে। অর্থাৎ সাইন থিটা ক্ষেত্রে আমরা লিখবো √, উপরের ঘর সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা আমরা মনে রাখবো, সাইন থিটা ইকুয়াল √, উপরের ঘর সংখ্যা ডিভাইডেড বাই 2। দেখো এখানে সাইন 60 ডিগ্রির মানটা কিভাবে মনে রাখবো? সাইন 60 ডিগ্রি দেখো উপরে ঘর সংখ্যা কটা আছে? 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, সাইন 60টা ঢেকে রাখবে, উপরে ঘর সংখ্যা 1টা 2টো 3টে। তাহলে √, উপরে ঘর সংখ্যা কটা আছে? 1টা 2টো 3টে, 3 লিখলাম ডিভাইডেড বাই 2। তাহলে সাইন 60 ডিগ্রি মান √3/2। একইভাবে দেখো সাইন 3 ডিগ্রির মান, সাইন 3 ডিগ্রি মানটা কিভাবে মনে রাখবে? এটা ইকুয়াল, আমরা কি বলেছিলাম যে √, উপরের ঘর সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে সাইন 3 ডিগ্রি উপরের ঘর সংখ্যা কটা আছে? এটা ঢেকে রাখো, উপরের ঘর সংখ্যা 1টা আছে, তাহলে √1/2 ইকুয়াল 1/2। এটা মনে রাখবো। আবার দেখো যদি বলা হয় সাইন 0 ডিগ্রির মান সমান 0 ডিগ্রি, এটা উপরে ঘর সংখ্যা তো নেই, উপরে ঘর সংখ্যা নেই, তার জন্য 0 লিখতে পারি, √0 ডিভাইডেড বাই 2, এটা ইকুয়াল হচ্ছে 0। এটা ইকুয়াল হলো 0। আমরা এইভাবে সাইনের বিভিন্ন রকম মানগুলো আমরা লিখতে পারছি। যদি বলা হয় যে সাইন 90 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রি ইকুয়াল √, দেখো সাইন 90 ডিগ্রি উপরে ঘর সংখ্যা কটা আছে? 1টা 2টো 3টে 4টে, তাহলে √4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল √4 বর্গমূল লিখো 2/2 ইকুয়াল টু 1। দেখো সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। এইভাবে আমরা সাইনের বিভিন্ন যে কোণের মানগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। যদি বলা হয় যে কোসেক 60 ডিগ্রি মান কত, তোমরা কি লিখবে? কোসেক লিখলে 60 ডিগ্রি লিখলে ইকুয়াল, কোসেক 60 ডিগ্রি মানে তোমরা জানো 1/sin 60 ডিগ্রি। এটা অবশ্যই তোমরা জানো যে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। এটা তোমরা মনে রাখবে, অবশ্যই সবাই জানো সূত্রটা। রাখবে cos থিটা ইকুয়াল √, নিচের ঘর সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা মনে রাখবো, cos থিটার ক্ষেত্রে মনে রাখবো √, নিচের ঘর সংখ্যা ডিভাইডেড বাই 2। যদি বলে cos 3 ডিগ্রি মান কত, cos 3 ডিগ্রি মান কত, তাহলে √, চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো cos 3 ডিগ্রি এখানে আছে, তাহলে নিচে ঘর সংখ্যা কটা আছে ঠেকে রাখো, 1টা ঘর 2টো ঘর 3টে ঘর, 1টা ঘর 2টো ঘর 3টে ঘর, √3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা পেলাম cos 3 ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2। যদি বলা হয় cos 60 ডিগ্রির মান কত, তাহলে cos 60 ডিগ্রির মান √, cos 60 ডিগ্রি, আবার নিচে ঘর সংখ্যা লাগবে, cos এর ক্ষেত্রে নিচের ঘর সংখ্যা, তাই নিচের ঘর সংখ্যা কটা আছে? 1টা ঘর আছে, তাহলে √1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/2। cos 60 ডিগ্রি ইকুয়াল টু 1/2। যদি বলা হয় cos 0 ডিগ্রির মান কত, তাহলে cos 0 ডিগ্রির মান √, লিখো এখানে cos 0 ডিগ্রি, তাহলে এই নিচে ঘর সংখ্যা কটা আছে? 1টা ঘর 2টো ঘর 3টে ঘর 4টে ঘর, তাহলে 0 ডিগ্রির নিচে 1টা ঘর 2টো ঘর 3টে ঘর 4টে ঘর, তাহলে √4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 বর্গমূল 2 2/2 ইকুয়াল টু 1। cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1,
যদি বলে cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রির মান হবে দেখো রুট ওভার cos 90 ডিগ্রি, নিচে তো ঘর সংখ্যা পাচ্ছি না, নিচে ঘর সংখ্যা পাচ্ছি না, তার জন্য 0 লিখলাম আর ডিভাইডেড বাই 2, আর রুট ওভার 0 মানে তার বর্গমূল করলে 0 হবে, তাহলে 0/2 ইকুয়াল টু 0। তাহলে cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমরা উপরের ঘর এবং নিচের ঘরের মাধ্যমে আমরা sin অথবা cos এর বিভিন্ন অ্যাঙ্গেলে যে মানগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই বের করতে পারবো। আচ্ছা, যদি বলে এই যে cos এবার sec এর ক্ষেত্রে তোমরা জানো কি sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। এবার তোমরা জানো যে cos থিটা যেহেতু মানগুলো জানো, তাহলে সেখান থেকে আমরা sec থিটা বের করতে পারবো। উদাহরণ দেখো, যদি বলে sec 3 ডিগ্রির মান, তো sec 3 ডিগ্রি মানে 1/cos 3 ডিগ্রি। এখন cos 3 ডিগ্রি মানে তোমরা কি জানো যে cos 3 ডিগ্রি দেখো নিচের ঘর সংখ্যা কটা আছে, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, এটা ইকুয়াল, এটা তোমরা জানো 1 গুণ উল্টে যায় 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট ওভার 3। তাহলে এইভাবে আমরা cos থেকে sec এর যে বিভিন্ন মানগুলো আমরা অবশ্যই বের করতে পারবো। পরেরটা যদি আসলে আমরা tan এর ক্ষেত্রে, আচ্ছা tan এর ক্ষেত্রে কি জানো তোমরা মনে রাখবে tan থিটা সমান তো তোমরা জানো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, তারপরে রুট ওভার উপরের ঘর সংখ্যা ডিভাইডেড বাই নিচের ঘর সংখ্যা। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, খুব সহজ দেখে নাও। এখন যদি বলি tan 3 ডিগ্রি মান কত, tan 3 ডিগ্রি মানে রুট ওভার চিহ্ন দিয়ে দিলাম 3 ডিগ্রি, উপরে ঘর সংখ্যা কটা আছে, একটা ঘর, 3 ডিগ্রি উপরে কটা আছে, একটা ঘর, তাহলে এখানে লিখলাম 3 ডিগ্রি নিচে কটা ঘর আছে, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তাহলে আমরা যদি সিম্পলিফাই করি কি 1 এর বর্গমূল 1 আর ডিভাইডেড বাই রুট ওভার 3, tan 3 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার 3। যদি বলা হয় tan 60 ডিগ্রির মান ইকুয়াল, তাহলে রুট ওভার চিহ্ন দাও, tan 60 ডিগ্রি দেখো উপরের ঘর সংখ্যা কটা আছে, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তিনটা এখানে লিখলাম, আর নিচে ঘর সংখ্যা আছে একটা ঘর, 1 লিখলাম, তাহলে রুট ওভার 3। এবার এখান থেকে যদি আমরা cot 60 ডিগ্রি মান বের করতে চাই, তোমরা কি জানো cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। আর তাহলে cot 60 ডিগ্রিটা কি লিখবে তোমরা, ইকুয়াল টু 1/tan 60 ডিগ্রি লিখলে, এটা ইকুয়াল, তাহলে 1, আচ্ছা tan 60 ডিগ্রি মান তোমরা অলরেডি বের করতে পারবে, tan 60 ডিগ্রি মান অলরেডি বের করতে পারবে, তাহলে এখানে লিখে দাও রুট ওভার 3, তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, অর্থাৎ tan 60 ডিগ্রি যেটা পাবে তার অন্যটা লিখলে হয়ে যাবে। একইভাবে দেখো cot 30 ডিগ্রি যদি বলা হয়, তাহলে cot 30 ডিগ্রি মান তোমরা tan 30 ডিগ্রি মান পেয়েছো তোমরা 1/√3, তাহলে ওটাকে উল্টে দাও, √3/1 মানে √3। এইভাবে আমরা sin, cos এবং tan এবং sec থিটা, cosec থিটা এবং cot থিটা যাই হোক না কেন আমরা এটা খুব সহজভাবে ছকের মাধ্যমে আমরা মানগুলো বের করতে পারবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না, এবং এই ভিডিওটা যারা পড়াশোনা করো প্রত্যেক ভূমির প্রতি পাঠিয়ে দাও, তার জন্য এই সহজ পদ্ধতিটা জানতে পারো। আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে। ধন্যবাদ।